গুড মর্নিং এভরিওয়ান। আজকে তোমরা বুঝতেই পারছো পিকচারটা দেখে যে আজকে আমরা কি টপিক নিয়ে পড়াশোনা করব, কি টপিক সম্পর্কে আজকে আমরা জানবো। তো দেখো, এটাকে আমরা আজকে কি করব, বায়োহ্যাজার্ড নিয়ে আলোচনা করব, যে বায়োহ্যাজার্ডটাকে কিভাবে আমরা ম্যানেজমেন্ট করব, বায়োমেডিক্যাল ওয়েস্টটাকে, সেটাই সম্পর্কে কিন্তু আজকে আমরা পড়ব। তো এই টপিকটার নাম কি বলে, বায়োমেডিক্যাল ওয়েস্ট ম্যানেজমেন্ট বলছি আমরা কিন্তু এটাকে, ঠিক আছে, বায়োমেডিক্যাল ওয়েস্ট ম্যানেজমেন্ট। তো প্রথমেই তোমরা দেখে নাও, প্রথমেই যেটা বলবো সেটা হচ্ছে এই যে সিম্বলটা, ঠিক আছে, তোমরা যারা হসপিটালে গেছো, ক্লিনিক্যাল পোস্টিং হয়েছে, তারা কিন্তু অবশ্যই দেখবে যে আমাদের যে বায়োমেডিক্যাল ওয়েস্টের যে ডাস্টবিনগুলো থাকে বা যে প্যাকেটগুলো থাকে, প্রত্যেকটাতেই কিন্তু এই সিম্বলটা থাকে। এই সিম্বলটা হচ্ছে কিন্তু আমাদের বায়োমেডিক্যাল ওয়েস্টের সিম্বল বা বায়ো হ্যাজার্ডের সিম্বল, ঠিক আছে। এটা কিন্তু মনে রাখবে, এই সিম্বলটা কিন্তু দেখতে পাবে প্রত্যেকটা বায়োমেডিক্যাল ওয়েস্টের যে প্যাকেট আছে বা যে বাকেটগুলো আছে তাতে কিন্তু আমরা দেখতে পাই। তো এটা হচ্ছে আমাদের বায়োমেডিক্যাল ওয়েস্টের সিম্বল, ঠিক আছে। তো আমরা প্রথমেই পড়ে নেবো যে বায়োমেডিক্যাল ওয়েস্টটা কি। চলো স্টার্ট করা যাক। ফার্স্টে কি পড়বো, ফার্স্টে আমরা পড়বো ডেফিনেশন, যে বায়োমেডিক্যাল ওয়েস্ট আমরা কোনটাকে আমরা বায়োমেডিক্যাল ওয়েস্ট বলবো। আমাদের যে হোমমেড নর্মালি যে বাড়িতে যে ওয়েস্টগুলো তৈরি হয়, সেগুলোকে কি আমরা বায়োমেডিক্যাল ওয়েস্ট বলছি? না, সেগুলোকে কিন্তু আমরা বায়োমেডিক্যাল ওয়েস্ট বলবো না। আমরা তাহলে কোন ওয়েস্টগুলোকে বায়োমেডিক্যাল ওয়েস্ট বলবো? ধরো আমাদের মেডিকেল অ্যাক্টিভিটিসের জন্য যে সমস্ত ওয়েস্টগুলো তৈরি হচ্ছে, সেগুলোকেই কিন্তু আমরা কি বলবো, বায়োমেডিক্যাল ওয়েস্ট বলবো। যেমন ধরো হসপিটাল, যে কোনো হসপিটাল, ক্লিনিক্স, ল্যাবরেটরিজ, রিসার্চ সেন্টার যেগুলো আছে, ঠিক আছে, বা যে কোনো ভেটেরিনারি সার্ভিস, এই যেখানে যেখানে মেডিকেল অ্যাক্টিভিটিস হচ্ছে এবং মেডিকেল অ্যাক্টিভিটিসের জন্য যে ওয়েস্টগুলো তৈরি হচ্ছে, তাকে কিন্তু আমরা কি বলবো, বায়োমেডিক্যাল ওয়েস্ট বলছি আমরা, ঠিক আছে। তো আমরা পড়ে নেবো যে বায়োমেডিক্যাল ওয়েস্টে কি কি কালার কোড আছে, ঠিক আছে, বা কোন কোন ক্যাটেগরির আন্ডারে আমরা বায়োমেডিক্যাল ওয়েস্টগুলোকে ফেলছি। তো প্রথমে আমরা কি পড়বো, কালার কোড পড়বো। কালার কোড অফ বায়োমেডিক্যাল ওয়েস্ট। ফার্স্ট কি কালার দেখতে পাওয়া যায়, ইয়েলো, তাই তো, ইয়েলো কালার, রেড কালার, ব্লু কালার, হোয়াইট কালার, ঠিক আছে। এই কালার কোডগুলোই কিন্তু আমরা বায়োমেডিক্যাল ওয়েস্টের মধ্যে দেখতে পাই। তো প্রথমেই আমরা পড়ে নেব যে এই যে কালার কোডিং হয়েছে, তো এই কালার কোড অনুযায়ী আমরা কোন কোন ওয়েস্টগুলোকে কোন কোন বাকেটের মধ্যে ডিসকার্ড করব। ফার্স্টেই আমরা পড়ে নেব ইয়েলো, ঠিক আছে। ইয়েলোর মধ্যে আমরা কোন কোন মানে ওয়েস্টগুলোকে ডিসকার্ড করব। এখানে কিন্তু আমরা কোনগুলোকে করি, যে বডি ফ্লুইড কন্টামিনেটেড যেগুলো আছে, বা ব্লাড লেগে আছে, বা অন্য যে কোনো বডি ফ্লুইডস লেগে থাকবে, সিএসএফ হোক বা হচ্ছে আমাদের আদার্স বডি ফ্লুইডস কিছু যদি লেগে থাকে, সেই সমস্ত ওয়েস্টগুলো আমরা কোথায় ফেলবো, আমরা কিন্তু ইয়েলোতে ফেলবো। এছাড়াও আর কি ফেলবো, আর ফেলবো আমাদের হিউম্যান বা যে কোনো অ্যানিমাল বা হিউম্যানের অ্যানাটমিক্যাল যে ওয়েস্টগুলো হয়, বা যে কোনো আমাদের যেগুলো ডিসকার্ডেড বডি পার্টস আছে, সেগুলো কিন্তু আমরা কোথায় ফেলবো, আমরা ইয়েলো বাকেটে ফেলবো। দেখে নেবো, এখানে কিন্তু আমরা লিস্ট করা আছে। চলো লিস্টের মধ্যে একবার দেখে নিই কি কি পড়ছে। ফার্স্টে দেখো কি বললাম, পোস্ট অপারেটিভ আমাদের যে বডি পার্টস, যেগুলো আমরা ধরো অ্যাম্পুটেড যে বডি পার্টস গুলো হচ্ছে, সেই অ্যাম্পুটেড পোস্ট অপারেটিভ বডি পার্টস গুলোকে কোথায় ডিসকার্ড করছি, ইয়েলোতে করছি। প্লাসেন্টা, এটাও কিন্তু আমাদের একটা বডি পার্টস, সেটাও কোথায় ডিসকার্ড করছি, সেটাও আমরা ইয়েলোতে ডিসকার্ড করছি। এছাড়াও আছে প্লাস্টার, আমাদের যে কোথাও ফ্র্যাকচার হলে সেখানে কি প্লাস্টার করা হয়, সেই প্লাস্টারটা খুলে আমরা কোথায় ফেলছি, সেটাও কিন্তু ইয়েলো বাকেটেই ফেলছি। প্যাথোলজিক্যাল যত ওয়েস্ট আছে, প্যাথোলজিক্যাল ওয়েস্ট মানেই কি, বেশিরভাগই কিন্তু ব্লাড ওয়েস্ট আছে, বা তাছাড়াও ইউরিন, আমাদের সিএসএফ, সিমেন্ট, মানে যত আমাদের যত
রকম কিন্তু ডিসচার্জ আসছে বডি থেকে, সেই সমস্ত কিছুই আমরা কিন্তু ইয়েলো বাকেটে ডিসকার্ড করব। এছাড়াও কটন, ড্রেসিং ম্যাটেরিয়ালস, ড্রেসিং মানে গজ, যে সমস্ত গজগুলো আমরা ড্রেসিংয়ে ইউজ করছি সেগুলোও কিন্তু আমরা ইয়েলো বাকেটেই ফেলবো। এছাড়াও দেখো বেডিংস, আমাদের যে বেডিংসগুলো আছে সেগুলো কিন্তু আমরা ইয়েলো বাকেটে ডিসকার্ড করি। বডি ফ্লুইড কন্টামিনেটেড পেপার, ক্লথ, আমাদের ফেস মাস্ক, ক্যাপ, ঠিক আছে, এগুলোও কিন্তু আমরা কোথায় ডিসকার্ড করব? ইয়েলো বাকেটে ডিসকার্ড করব। এছাড়াও যে সাইটোটক্সিক ড্রাগগুলো হয় সেগুলোও কিন্তু আমরা ইয়েলো বাকেটেই ডিসকার্ড করি। অ্যান্ড আমাদের কিন্তু যে দেখো অনেক সময় কি আমাদের মেডিসিন এক্সপায়ার হয়ে যাচ্ছে, তো আমরা সেই এক্সপায়ার মেডিকেশনগুলোকে কোথায় ডিসকার্ড করব? সেগুলো আমরা ইয়েলো বাকেটেই ডিসকার্ড করব। এছাড়াও যে ল্যাব ওয়েস্টগুলো হচ্ছে, মাইক্রোবায়োলজিক্যাল যে ওয়েস্টগুলো হচ্ছে, সেগুলোও কিন্তু আমরা ইয়েলো বাকেটেই ডিসকার্ড করব। নেক্সট রেড। রেডে আমরা কি ডিসকার্ড করি? রেডে কিন্তু আমরা মেইনলি রাবার জাতীয় যে জিনিসগুলো আছে বা প্লাস্টিক জাতীয় যে জিনিসগুলো ওয়েস্টগুলো হয় সেগুলোকে আমরা রেডে ডিসকার্ড করি, ঠিক আছে। যেমন দেখো এখানে দেওয়াই আছে, ছবিতে দেখতে পাচ্ছ ক্যাথেটার আছে বা কোনো টিউবিংস, ঠিক আছে, বা আমাদের যে এনএস এর বটলগুলো হয়, তারপর আইভি সেট হয়, যে ভায়ালগুলো হয়, সেগুলো কিন্তু আমরা কোথায় ডিসকার্ড করব? এগুলো কিন্তু আমরা রেডে ডিসকার্ড করব, ঠিক আছে। দেখো প্রথমেই লেখা আছে সিরিঞ্জ উইদাউট নিডিল, নিডিল সহ নয় কিন্তু, নিডিলটা আমরা আলাদা করে অন্য কোথাও ডিসকার্ড করব, সেটা আমরা পরে বলছি। কিন্তু সিরিঞ্জ যেটা প্লাস্টিকের পার্টটা আছে সেইটুকু কিন্তু আমরা কোথায়? রেডে ডিসকার্ড করব। এছাড়াও যে আইভি সেটগুলো আমরা ইউজ করছি, যে ক্যাথেটার গুলো ইউজ করা হয়, গ্লাভস, এগুলো কি, এগুলো সব রাবারের, গ্লাভস ক্যাথেটার গুলো কি রাবার ম্যাটেরিয়াল, এগুলো আমরা কোথায় ডিসকার্ড করব? এগুলো কিন্তু আমরা রেড বাকেটে ডিসকার্ড করব। ইউরিন ব্যাগ, তারপর ডায়ালিসিস কিট, আইভি বটলস, এগুলো আমরা সব কোথায় ডিসকার্ড করছি? এগুলো কিন্তু আমরা রেডে ডিসকার্ড করব। যেগুলো, যে সমস্ত প্লাস্টিক মেটেরিয়ালস যেগুলো নন কন্টামিনেটেড, সেগুলো আমরা কোথায়? নন কন্টামিনেটেড, ঠিক আছে, নন কন্টামিনেটেড, নন কন্টামিনেটেড কি প্লাস্টিক। কিন্তু এই যে ভায়ালসগুলো আমরা ফেলছি, ভায়ালসগুলো আমরা রেডে ফেলবো, কিন্তু ভায়ালসের মধ্যে যখনই ব্লাড স্যাম্পেল থাকবে তখন কিন্তু আমরা এগুলোকে রেডে ডিসকার্ড করব না, তখন আমরা কোথায় করবো এগুলোকে? কি বললাম, যখনই বডি ফ্লুইডস থাকবে তখন কিন্তু আমরা ইয়েলোতে। তো এই যে এর মধ্যে এই ভায়ালসটা প্রথমে আমরা রেডে ডিসকার্ড করছি, কিন্তু যখনই ভায়ালসের মধ্যে ব্লাড স্যাম্পেলস থাকবে তখন কিন্তু আমরা এগুলোকে ইয়েলোতে ডিসকার্ড করব। নেক্সট হোয়াইট কন্টেনার, বা এগুলো, এইটাকে আমরা কি 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 বলি? পিপিসি কন্টেনারও কিন্তু বলি। হোয়াইট কন্টেনারকে কি বলি? পিপিসি কন্টেনারও বলি, তাই তো। পিপিসি কন্টেনার, এখানে আমরা কি ডিসকার্ড করি? পিপিসি কন্টেনারে আমরা কিন্তু যে সমস্ত শার্প মেটালগুলো আছে, শার্প মেটাল, সেগুলোই কিন্তু আমরা এখানে ডিসকার্ড করছি, তাই তো। তো এখানে কি কি করছি দেখো, নিডিল করব, ঠিক আছে, যে কোনো নিডিলস গুলো হচ্ছে, নিডিলের ক্যাপ সহ নয়, নিডিল, শুধু নিডিলটা, ঠিক আছে, আমরা কিন্তু এখানে ডিসকার্ড করছি। সিরিঞ্জ উইথ ফিক্স নিডিল, যেমন আমাদের কিছু কিছু সিরিঞ্জ পাওয়া যায়, যেই সিরিঞ্জ গুলোকে কিন্তু আমরা নিডিল থেকে কি করতে পারি না, আলাদা করতে পারি না। তোমরা যারা ইনসুলিন সিরিঞ্জ দেখেছো তারা দেখবে যে ইনসুলিন সিরিঞ্জের নিডিলটা কিন্তু সিরিঞ্জের সঙ্গে অ্যাটাচ থাকে, ওটাকে কি আমরা, ওটা কিন্তু আলাদা করতে পারি না। তো আমরা কি করব, ওই সিরিঞ্জ প্লাস্টিক সহই কিন্তু তখন ওই নিডিলটা রেডে যাবে না, ওটা কিন্তু তখন আমাদের পিপিসি কন্টেনার বা হোয়াইট কন্টেনারের মধ্যে আমরা ডিসকার্ড করব। এছাড়াও যে স্ক্যালপেলস আছে, ব্লেডস আছে, এগুলো সব শার্প ইনস্ট্রুমেন্টগুলোকে আমরা কোথায় ডিসকার্ড করব? আমরা কিন্তু পিপিসি কন্টেনার বা হোয়াইট কন্টেনারের মধ্যে আমরা এগুলোকে ডিসকার্ড করব। নেক্সট নেক্সট হচ্ছে ব্লু বাকেট, ঠিক আছে। ব্লু বাকেটের মধ্যে আমরা কি করব? ব্লু বাকেটে কিন্তু এখানে যেগুলো শার্প নয়, নন শার্প যে মেটালগুলো আছে, নন শার্প, এর আগে হোয়াইট আমরা কি করছিলাম? শার্প মেটাল ডিসকার্ড করছিলাম, কিন্তু এখানে নন শার্প মেটালগুলোকে আমরা ডিসকার্ড করব। যেমন সিজার্স বা মেটালিক বডিতে কোনো ইমপ্ল্যান্টস করা থাকলে সেই জিনিসগুলোকে আমরা কোথায় ডিসকার্ড করব? সেগুলোকে আমরা ব্লুতে ডিসকার্ড করব। এছাড়াও বডি যেমন হেয়ার, নেলস, এগুলোকে আমরা কোথায় ডিসকার্ড করব? এগুলোকেও আমরা ব্লুতে ডিসকার্ড করব। এছাড়াও গ্লাস মেটেরিয়াল যেগুলো আছে সেই গ্লাস মেটেরিয়ালগুলোকেও কিন্তু আমরা ব্লুতে ডিসকার্ড করি, যেমন ব্রোকেন গ্লাস,
ইনজেকশনের যে অ্যাম্পিউলসগুলো হয়, ভায়াসগুলো হয়, ল্যাবে যে স্লাইডসগুলো ইউজ করা হয় গ্লাসে, সেই সমস্ত গ্লাস মেটেরিয়ালসগুলোকে আমরা কিন্তু ব্লুতে ডিসকার্ড করব। নেক্সট আর একটা যেটা বাকেট আমরা দেখতে পাই হসপিটালে, সেটা হচ্ছে ব্ল্যাক বাকেট, তাই তো? ব্ল্যাকটাকে কেন আমি এখানে ইনক্লুড করিনি, কারণ ব্ল্যাককে কিন্তু আমরা কোনো বায়োমেডিক্যাল ওয়েস্ট ফেলছি না, ব্ল্যাক কিন্তু বায়োমেডিক্যাল ওয়েস্টের মধ্যে আসছে না। ব্ল্যাককে আমরা কেন রাখি? ব্ল্যাকে আমরা কিন্তু যে সমস্ত ধরো আমাদের ফুড মেটেরিয়ালসগুলো আসছে, বা যে পেপারগুলো, নর্মাল পেপারগুলো আছে, সেগুলোকে যেন ফেলার জন্য আমরা এখানে কি করি, ব্ল্যাক, নর্মাল যে ওয়েস্টগুলো থাকে হসপিটালে, সেই সমস্ত ফুড মেটেরিয়ালস, সেই মেটেরিয়ালগুলোকে ডিসকার্ড করার জন্য কিন্তু আমরা এখানে কি করি, ব্ল্যাক বাকেটটা রাখি। তো ব্ল্যাক বাকেট কখনোই কিন্তু আমাদের বায়োমেডিক্যাল ওয়েস্টের মধ্যে আসছে না, ঠিক আছে? এখানে আমরা নর্মাল ওয়েস্ট ডিসকার্ড করছি, সেই জন্যই কিন্তু আমি এতক্ষণ পড়াচ্ছি, তার মধ্যে কিন্তু কোথাও ব্ল্যাক বাকেটের কথা আমি কিন্তু ইনক্লুড করিনি, ঠিক আছে? তো এগুলোকে আমাদেরকে কিন্তু প্রপারলি মনে রাখতে হবে যে কোন বাকেটে আমরা কোনগুলো ফেলবো, কারণ আমরা প্রতিদিনই কি করছি, হসপিটাল যাচ্ছি, তো হসপিটালে গিয়ে আমাদের এটা কিন্তু ডেলি ইউজের জন্য খুবই ইম্পর্টেন্ট, মনে রাখতে হবে যে কোন বাকেটে এটা আমরা কি ডেলি আমাদের কিন্তু এটা ইউজ হচ্ছে, যে আমরা কোন বাকেটে কোন জিনিসটা ডিসকার্ড করছি। তো এটা কিন্তু তোমাদের সবার জন্য খুবই ইম্পর্টেন্ট ইনফরমেশনটা, তোমরা কিন্তু এটা সবাই মনে রাখবে, কারণ সবাই কম বেশি, তোমরা এখন যারা স্টুডেন্ট আছো তারা এখন হসপিটাল এক্সপোজার অতটা হচ্ছে না, কিন্তু যারা আমরা ডেইলি হসপিটাল এক্সপোজার হচ্ছি বা হসপিটালে আমরা কাজ করছি, তাদের জন্য কিন্তু এটা খুবই ইম্পর্টেন্ট। তো আমাদেরকে এটা কেন মেনটেন করতে হবে, যে আমরা প্রপারলি ডিসকার্ড করতে হবে, প্রপারলি বায়োমেডিক্যালটা আমাদের কেন ইউজ করতে হবে, কেন এটাকে আমাদেরকে মেনটেন করতে হবে, সেটা আমরা পড়বো। যদি আমরা মেনটেন না করি তাহলে আমাদের কি হবে, প্রচুর হ্যাজার্ডস মুখোমুখি হতে হবে আমাদেরকে, তাই তো? তো সেই হ্যাজার্ডসগুলো কি কি? হ্যাজার্ডসগুলো হচ্ছে যে যখনই আমরা কি করব, প্রপারলি মেনটেন করব না, তখন কি করবে, তার মাধ্যমে ইনফেকশন স্প্রেড করব, তাই তো? যদি প্রপারলি মেনটেন না হয় তখন কিন্তু আমরা কি করছি, ইনফেকশন স্প্রেড করছি। এছাড়াও যখনই আমরা প্রপারলি করবো না, তাহলে নিডিলটা কোথায় আছে কেউ বুঝতেই পারবো না। যারা হেলথ কেয়ার যে পার্সোনেল বায়োমেডিক্যাল ওয়েস্টগুলোকে নিয়ে ডিল করে, তারা তো ওটা নিয়ে বুঝতেই পারবে না যে কোনটার মধ্যে কি ওয়েস্ট আছে, তো তাদের মধ্যে নিডল স্টিক ইনজুরি হওয়ার প্রচুর বেশি চান্স হবে, রিস্ক হয়ে যায়। এছাড়া আর কি হবে, অবশ্যই এনভায়রনমেন্টাল পলিউশন হবে, কারণ আমরা বুঝতেই পারবো না যে কোন বাকেটের মধ্যে কোন ওয়েস্টটা আছে, তো সেটা প্রপারলি তখন আমরা কি করতে পারবো না, প্রপারলি ওটাকে সেগ্রিগেট করতে পারবো না। তো তার জন্য কি হবে, এনভায়রনমেন্টাল পলিউশন হবে, অ্যান্ড রিস্ক টু ওয়েস্ট হ্যান্ডলার্স, পাবলিক অ্যান্ড পেশেন্ট। এটার জন্য যদি আমরা প্রপারলি বায়োমেডিক্যাল ওয়েস্টটাকে ম্যানেজ না করি, তখন কিন্তু নর্মাল হসপিটাল, পাবলিক, পেশেন্টস, হেলথ কেয়ার পার্সোনেল সবারই কিন্তু এটা নিয়ে প্রবলেম হবে, ঠিক আছে? সবাই কিন্তু একটা রিস্ক জোনের মধ্যে থাকবে টু এক্সপোজ এনি ইনফেকশন। তো নেক্সট আমরা কি পড়বো, যে আমাদের এটা ম্যানেজ করার জন্য আমাদের হেলথ কেয়ার পার্সোনাল হিসেবে কি কি রোল আছে, রোল অফ আ হেলথ কেয়ার ওয়ার্কার্স, ঠিক আছে? প্রথমে কি, প্রপারলি সেগ্রিগেট করতে হবে, যে কোন বাকেটে কোন ওয়েস্টটা আমরা ফেলবো, সেটা সম্পর্কে আমাদেরকে প্রপার নলেজ রাখতে হবে, এবং সেটা নিয়ে আমাদেরকে প্রপারলি সেগ্রিগেটটা করতে হবে। দেন যে সমস্ত হেলথ কেয়ার পার্সোনেল এই যে মানে ডিল করছে উইথ বায়োমেডিক্যাল ওয়েস্ট, তাদেরকে প্রপারলি পিপিই পড়তে হবে। হোয়াট ইজ পিপিই? পিপিই ইজ পার্সোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্ট, লাইক গ্লাভস, মাস্ক অ্যান্ড অ্যাপ্রনস। এগুলো কিন্তু প্রপারলি তাকে ইউজ করতে হবে, অ্যান্ড তাদেরকে কিন্তু ট্রেনিং দিতে হবে প্রপারলি, যে কিভাবে বায়োমেডিক্যাল ওয়েস্টগুলোকে হ্যান্ডেল করতে হয়, তার কি কি প্রসেস আছে, প্রসিডিওরগুলো সম্পর্কে কিন্তু, যে বায়োমেডিক্যাল ওয়েস্টের যে প্রসিডিওর আছে ওয়েস্ট ম্যানেজমেন্টের, সেগুলো সম্পর্কে কিন্তু কি করতে হবে, হেলথ কেয়ার পার্সোনেলকে ট্রেনিং দিতে হবে প্রপারলি। অ্যান্ড প্রত্যেকটা হসপিটালে একটা নিডল স্টিক ইনজুরি হলে
তাদের একটা ডিপার্টমেন্ট থাকে। তো কারো যদি কখনো নিডল স্টিক ইনজুরি হয়, তখন কিন্তু সেটা নিয়ে কখনোই এরকম নয় যে নিডল স্টিক ইনজুরি হয়ে গেছে আমি এটা কাউকে বলবো না। তোমরা কিন্তু মানে সঙ্গে সঙ্গে কি করবে, নিডল স্টিক ইনজুরি হলে সেটা কিন্তু অবশ্যই জানাবে। যে ওখানে কিন্তু একটা রিপোর্টিং এরিয়া আছে, সেই রিপোর্টিং এরিয়াতে অ্যাজ সুন অ্যাজ পসিবল তুমি কিন্তু সেটা জানাবে যে তোমার নিডল স্টিক ইনজুরি হয়েছে। তো দিস ইজ অল অ্যাবাউট দ্য বায়োমেডিক্যাল ওয়েস্ট ম্যানেজমেন্ট। আশা করি তোমাদের সবার ভিডিওটা ভালো লাগবে। এটা নিয়ে তোমরা যথেষ্ট ইনফরমেশন গেইন করবে। যদি তোমাদের এখানে কোনো রকম কোনো কোয়ারি থাকে তোমরা কমেন্ট সেকশনে সেটা লেখো, আমি সেই কোয়ারিটা কিন্তু তোমাদেরকে ক্লিয়ার করার চেষ্টা করব অবশ্যই। যদি তোমাদের সবার আমার ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবে অ্যান্ড কমেন্ট করো। যদি এরকম আরো ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট টপিক সম্পর্কে তোমরা জানতে চাও আমার থেকে, তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে।